মাসিক রাশিফল আগস্ট মাস 2025। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কীরকম কাটবে, কোন দিক থেকে মেষ রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে মেষ রাশি, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, অনেক জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। সবার প্রথমে বলবো মেষ রাশির ক্ষেত্রে যে গ্রহের অবস্থান, সেই গ্রহের অবস্থান কীরূপ রয়েছে। তো রাশির যেটা তৃতীয় ঘর মিথুন রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুটি রয়েছে এবং আগস্ট মাসের 1 তারিখ থেকেই শুক্র আর দেবগুরু বৃহস্পতি একই নক্ষত্রে অবস্থান করবে, আদ্রা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুর নক্ষত্রে। 12 তারিখ পর্যন্ত থাকবে শুক্রদেব, তারপর আবার শুক্রের নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, দেবগুরু বৃহস্পতিরও নক্ষত্র পরিবর্তন হবে 13 তারিখে। তখন আবার চলে আসবে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, নিজের নক্ষত্রে অবস্থান করবে। এটা হচ্ছে মিথুন রাশিতে 2 গুরু। এবার যেটা চতুর্থ ঘর কর্কট রাশি, এই ঘরে কিন্তু সূর্য আর বুধের জুতি রয়েছে। সূর্যদেব আগস্ট মাসের 2 তারিখে চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, আর বুধ কিন্তু থাকছে পুষ্যা নক্ষত্রে। 11 তারিখে পুষ্যা নক্ষত্রে মার্গী হবে এবং 21 তারিখে চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্রে, অশ্লেষাতে প্রবেশ করবে এই বুধ। 30 আগস্ট পর্যন্ত বুধ থাকবে এই চতুর্থ ঘরে, তারপরে রাশি পরিবর্তন করবে। আর সূর্য তো মাসের মধ্যভাগ পর্যন্ত থেকে তারপরে রাশি পরিবর্তন করে নিজের ঘর চলে আসবে, যেটা হচ্ছে পঞ্চম ঘরে মহাখাতে অবস্থান করবে। আর কেতু কিন্তু রয়েছে এই পঞ্চম ঘর, যেটা সিংহ রাশিতে। কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। মঙ্গল, রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে একদম ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশিতে। এই কন্যা রাশিতে সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত থাকবে। আর যেটা একাদশ ঘর, লাভের ঘর, এখানটাতে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং শনি অবস্থান করছে মীন রাশিতে, বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এই মেষ রাশির ক্ষেত্রে। তো মেষ রাশির ক্ষেত্রে সবার প্রথম যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক থেকে এমনি কিছু মনে হচ্ছে না, কিন্তু যেহেতু শনি আর মঙ্গলের সমসপ্তম যোগ রয়েছে এবং রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো ষষ্ঠ ঘরটা কন্যা রাশি, কন্যা রাশিতে মঙ্গল এমনি বলি হয়ে যায়। শত্রুদের ঘরে মঙ্গল বলি হয়, কারণ সেনাপতি, মঙ্গল হচ্ছে সেনাপতি যখন যাবে শত্রুদের ঘরে তখন তো ভয়ভীতি কাজ করবে না, যার জন্য এখানে তো মঙ্গল হয়ে যায় একদম বলি অবস্থায় চলে আসে। এবং তারপর আবার শনির সাথে সমসপ্তম যোগ, অর্থাৎ এই সময়কালে কিন্তু শরীর চর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এই জিনিসটা করতে হবে। এবং শরীর চর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো নিয়মিত করতে হবে, কারণ শত্রুদের ঘরে অবস্থান মঙ্গলের, রাশির অধিপতির। তো এখানটাতে শরীর চর্চার বিশেষ করতে হবে। এবং তার সাথে যারা ত্বকজনিত সমস্যা ভুগছেন, এগুলো কিন্তু যাদের হয়েছে তো তাদের কিন্তু বৃদ্ধি হবে। চোখের সমস্যা এগুলো কিন্তু থাকবে, কারণ এই যে সূর্য কিন্তু অশ্লেষাতে চলে আসবে 2 তারিখে, আগস্টের 2 তারিখে অবস্থান করবে অশ্লেষাতে চতুর্থ ঘরে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে কি, যেটাকে বলা হচ্ছে বেরি ধরা সাপ। ত্বকের প্রবলেম করবে এখানটাতে, কারণ সাপ কিন্তু খোলস ছাড়ে, সাপের যে একটা খোলস সেটা কিন্তু ছাড়ে। তো এই জিনিসটাও কিন্তু এটা ত্বকের একটা ত্বকজনিত সমস্যা কিন্তু দেখা দিবে এই মেষ রাশির ক্ষেত্রে, অতএব এদিক থেকে সাবধান। মেষ রাশির যদি শিক্ষার দিকটা আলোচনা করি, তাহলে শিক্ষার দিকেও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে। যারা কলেজ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য এই আগস্ট মাসটা যথেষ্ট ভালো হবে। তবে পরিশ্রম করতে হবে। যারা বিদেশে পড়াশোনা করছেন তারা কিন্তু সহজে সব কিছু হাতের মুঠোয় পাবে না, তাদেরকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে এই সময়কালে। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো, সরকারি স্কলারশিপের যারা চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো, প্রাথমিক শিক্ষার জন্যও যথেষ্ট ভালো। কিন্তু যারা বিদেশে পড়াশোনা করতে গেছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেম তৈরি হবে। মেষ রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গাটা তুলে ধরি, তো প্রেম ভালোবাসার জায়গাটা 15 তারিখ পর্যন্ত ভালো থাকবে। 15 তারিখ পর্যন্ত প্রেম ভালোবাসার জায়গাটা ভালো থাকবে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কিন্তু সূর্যের যখন রাশি পরিবর্তনে নিজের রাশিতে অবস্থান করবে তখন কিন্তু একটা অহংকার, ইগো, জেদ এগুলো কাজ করবে। এটা বন্ধুবান্ধবদের মহলে বেশি হবে, একটা ইগোর ব্যাপার থাকবে।
তারপরে প্রেম ভালোবাসা যে শুধু ওই বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না, পিতামাতাদের দিক থেকেও সন্তানের প্রতি প্রেম ভালোবাসা, সন্তানের পিতামাতাদের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট থাকবে। তো এই জায়গাটাতেও কিন্তু একটা ইগোর ব্যাপার চলে আসবে 15 তারিখের পর। এবং পিতামাতারা সন্তানের মানে জেদ রক্ষা করতে পয়সা মানে অর্থকরীয় খরচা হবে এই আগস্ট মাসে। তবে আগস্ট মাসে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে এই মেষ রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বোঝাপড়া থাকবে, ঘুরতে যাওয়া, থাকা, আনন্দ, খাওয়া দাওয়া এগুলো থাকবে। তবে যেটা একটা জিনিস থাকে যে একটা মানে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে যে একটা নিজেদের মধ্যে একটা যে মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলোও কিন্তু থাকবে, মাঝে মধ্যে এগুলোও হবে, কিন্তু আলটিমেট এই আগস্ট মাসটা যথেষ্ট ভালো থাকবে। মেষ রাশির ক্ষেত্রে যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে বলি, তো কর্মের ঘরের অধিপতি হচ্ছে শনিদেব চলে গেছে দ্বাদশ ঘরে, আর ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি এ সময় অবস্থান হচ্ছে রাশির 3য় ঘরে এবং শুক্রদেবের সাথে জুতি আদ্রা নক্ষত্রে থাকছে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর আবার নিজের নক্ষত্রে চলে আসবে। তো নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে তাহলে যথেষ্ট ভালো। শনি নিজের নক্ষত্রেই বক্রি হয়েছে, তাহলে শনির জন্য যদি নিজের নক্ষত্রটা ভালো হতে পারে তাহলে দেবগুরু হচ্ছে শুভ গ্রহ। দেবগুরু নিজের নক্ষত্র অবস্থান পুনর্বসু নক্ষত্র 13 তারিখ থেকে, এবং এই সময়কালে আবার শুক্রদেবও 20 তারিখ পর্যন্ত থাকছে। 20 তারিখ পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রে থাকবে। তারপরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে যে 4র্থ ঘরে বুধের সাথে, বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে, তাদের মিলিত জ্যোতির দৃষ্টি তখন আবার কর্মের ঘরে পড়বে। মেষ রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটাতে ভাগ্যের সঙ্গ পাবে, এটা হচ্ছে সবথেকে মোদ্দা কথা বললাম যে এটা কিন্তু খুব ভালো জায়গাটা উঠে আসছে মেষ রাশির ক্ষেত্রে। ভাগ্যের সঙ্গ পাবে কিন্তু পরিশ্রম হবে, এটাও ঠিক, পরিশ্রম হবে, ভাগ্যের সঙ্গ পাবে। জনের ক্ষেত্রে হয় না যে পরিশ্রম করলাম কিন্তু সেই তুলনামূলক জিনিস পেলাম না বা নিজের লাভ জিনিসটাকে দেখতে পেলাম না, কিন্তু এই সময়ে ভাগ্যও সঙ্গ পাবে, ইনকামও থাকবে, ইনকামের একাধিক রাস্তাও থাকবে, কিন্তু আবার ব্যয় অধিক হবে। ব্যয় কিন্তু পিছন ছাড়বে না এই মেষ রাশির, অত্যধিক ব্যয় হবে। আয় যেরকম হবে সেরকম আবার কিন্তু ব্যয় জিনিসটাও থাকছে, যার জন্য এই মানে মেষ রাশি তো 7.5 চলছে, এবার শনি কর্মের ঘর এবং লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে বসছে এবং 7.5 চলছে। তাহলে এইখানটাতে শনি যে নক্ষত্রে বসছে সেই নক্ষত্রটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ। তো যার জন্য যে কোনো কাজ করতে গেলে বাজেটের মধ্যে নিয়ে আসতে হবে, বাজেট আগে করে নিতে হবে এই মেষ রাশিকে, তারপরে কিন্তু এগোনো উচিত। মানে মাসের যেটা বাজেট হয় সেই বাজেটটা কিন্তু করতে হবে, না তো শনি কিন্তু খরচাপাতি করাবে। কারণ রাশির অধিপতির সাথে শনির কিন্তু সমসপ্তম যোগ, রাশির অধিপতি অবস্থান করছে 6ষ্ঠ ঘরে, অসুখ বিসুখের ঘরে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের খরচাপাতিও বৃদ্ধি পাবে এবং ইনকাম সোর্সও থাকবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো এই সময়কালে হবে। বিদেশের যদি কোনো কাগজপত্র মানে হচ্ছিল না সেই অসম্ভব কাজগুলোও কিন্তু এই মাসে সম্ভব হবে। যাদের ভিসা গ্রিন কার্ড এই সমস্ত আটকে রয়েছে, হচ্ছিল না, এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের কিন্তু আবার খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি হবে এই মাসে। কর্মে উন্নতি থাকছে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে। রিয়েল এস্টেটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে। শত্রুরা ডিস্টার্ব করবে কিন্তু তার মধ্যেও এগিয়ে যাবে। কিন্তু আগেও বললাম এখনও বলছি, যে কোনো কাজে বাজেট কিন্তু অবশ্যই করতে হবে, বাজেটের বাইরে চলা যাবে না। কাগজপত্রের কাজগুলোও ভালো হবে, ডকুমেন্টেন্সি কাগজপত্র এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, কথাবাচক হিসাবে কাজ করছেন, এই জায়গাতেও বিশেষ সফলতা। সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করছেন, ইউটিউবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আগস্ট মাসে সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশন বা বেতন বৃদ্ধির যোগও রয়েছে এই সময়কালে। নিজের কাজে যদি একাগ্রতা নিয়ে আসে তাহলে নিজের টার্গেটকে পূরণ করবে এবং সম্মানের পাত্র হবে নিজের কর্মস্থলে। ব্যবসায়িকদের ক্ষেত্রেও এরকমই প্রভাব থাকবে, আয় ইনকামের সোর্স থাকবে। সমাজে যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, কোনো কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় এই মেষ রাশির হতে যাচ্ছে। তো যাই হোক, এরকমই ফলাফল পাবে। তো এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, বজরংবলীর দর্শন করবেন, বাবার কাছে জটাওয়ালা নারকেল দেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। শনি বক্রি অবস্থায় রয়েছে, শনিবার করে মাটির প্রদীপ জ্বালাবেন,
পিপল গাছের নিচে নিজের ছায়া দান করবেন শনিবার করে লোহার বস্তু, চামড়ার বস্তু, সরিষার তেল এই সমস্ত ক্রয় করে নিয়ে আসবেন না। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।